আত্রেয়ী আঢ্যের লেখা গল্প লাইফ পার্টনার। তাহলে আগামীকালের প্রেজেন্টেশনের জন্য সবাই রেডি তো? চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন কোম্পানির সিইও মিস্টার শতদ্রু বোস। সকলেই জবাব দিল, কিন্তু উল্লাস কি যেন এক গভীর চিন্তায় মগ্ন। ওর কাছ থেকে রেসপন্স না পেয়ে মিস্টার বোস জিজ্ঞাসা করলেন, হোয়াট হ্যাপেন্ড উল্লাস? আর নট ইউ রেডি এনাফ? উল্লাস একটু অপ্রস্তুত হয়ে জবাব দিল, নো স্যার, আই এম রেডি। একটু সন্দেহের চোখে তাকালেন মিস্টার বোস। আর ইউ শিওর? ইউ হ্যাভ টু টেক আ গ্রেট রেসপন্সিবিলিটি। এটার উপর কিন্তু এগ্রিমেন্ট সাইন হবে কিনা সেটা পুরোটা নির্ভর করছে। ইউ নো ইট। উল্লাস এবার বেশ দৃঢ়স্বরে বলল, ইয়েস স্যার, ডোন্ট ওরি, এভরিথিং উইল বি ফাইন। মিটিং শেষ হতেই উল্লাস অফিস থেকে বেরিয়ে সোজা বাড়ির পথ ধরল। অন্যদিন তবু কলিগদের সঙ্গে অফিসের সামনে কফি শপে বসে একটু আড্ডা দেয়। আসলে বাড়ি ফেরা তারা থাকে না। ব্যাচেলার লাইফ, ফ্যামিলি বলতেও কিছু নেই। বাবা মা দুজনেই গত হয়েছেন বছর 5 হলো। আত্মীয় স্বজন থেকেও প্রায় না থাকারই মতো। প্রয়োজনের বাইরে সেভাবে কেউ কারোরই খবরাখবর নেয় না। সকাল 7:30 নাগাদ উল্লাস অফিসে বেরোনোর আগে পুতুল দিয়ে আসে। সারাদিন বাড়িতে থেকে বাড়ির যাবতীয় কাজকর্ম সেরে রান্নাবান্না করে বিকেলে চলে যায়। উল্লাস কোনোদিনই বাড়িতে 8:30টার আগে ফেরে না। তবে আজ আর ভালো লাগছে না, বড্ড টায়ার্ড লাগছে। বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে। যখনই মনে হচ্ছে নিজের খাবার নিজেকেই বেড়ে নিয়ে খেতে হবে, আরও যেন বিরক্ত লাগছে। বেশ কিছুদিন যাবৎ এমনটা হচ্ছে। আজকাল যেন একটু বেশি ডাউন লাগে। কোনো কাজেই তেমনভাবে এনার্জি পাচ্ছে না। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে হবে একটা। উল্লাস বাস থেকে নেমে রাস্তা পেরোতে যাবে, হঠাৎ রাস্তায় কিসে যেন একটা হোঁচট খেল। নিচে তাকিয়ে দেখলো একটা লেডিস পার্স। উল্লাস পার্সটা তুলে একটু এদিক ওদিক তাকালো। কাছে পিঠে কাউকে তেমনভাবে দেখতে পেল না। খুলে দেখলো বেশ অনেকগুলো টাকা, 2টো ডেবিট কার্ড আর একটা ভিজিটিং কার্ড রয়েছে। সেখানে একটা ফোন নাম্বার পেল। উল্লাস একবার ভাবলো পার্সটা থানায় জমা করে দেবে। তারপর কি মনে করে পার্সটা নিয়ে বাড়ির দিকে হাঁটা লাগালো। এমনিতেই খুব ক্লান্ত লাগছে, তার মধ্যে থানায় গেলে আরও কতক্ষণ লাগবে ঠিক নেই। তার চেয়ে একটা ফোন নাম্বার যখন পাওয়া গেছে তখন নিজেই না হয় ফেরত দিয়ে আসবে। একটাই শান্তি যে কাল ছুটি। উল্লাস বাড়ি ফিরে দেখলো আজ টেবিলে খাবার সব ঢাকা দেওয়াই রয়েছে। সঙ্গে সঙ্গে পুতুলদির ফোন। উল্লাস ফোন ধরে বলল, হ্যাঁ পুতুলদি বলো। ওপাশ থেকে উত্তর এলো, তুমি ফিরেছ? আমি তোমার খাবার আজ গুছিয়ে রেখে এসেছি। আসলে আজকে মাঝে একবার আমাকে একটু ব্যাংকের কাজে বেরোতে হয়েছিল, তাই কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো ভাবলাম খাবারটা রেখেই যাই। ভালোই করেছো পুতুলদি, আমারও আজকে খুব টায়ার্ড লাগছে, খেয়েই শুয়ে পড়ব। তুমি এবার একটা ডাক্তার দেখাও। বেশ কয়েকদিন ধরেই কিন্তু তোমার এমনটা হচ্ছে। হ্যাঁ দেখি, আমার প্রেজেন্টেশনটা মিটে গেলেই অফিস থেকে 2 দিন ছুটি নেব। আর যেন পেরে উঠছি না। উল্লাস কথা শেষ করে কোনো রকমে একটু খেয়েই শুয়ে পড়ল। সকালে উল্লাসের ঘুম ভাঙল ডোরবেলের আওয়াজে। অন্যদিন অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে। ছুটির দিন আর অ্যালার্ম দেয় না। ওই দিন পুতুলদিই ওর অ্যালার্ম। চোখ কসলাতে কসলাতে দরজা খুলল উল্লাস। পুতুলদি ঝড়ের বেগে ঘরে ঢুকে গেল। কি গো, আজ শরীর ঠিক আছে তো? উল্লাস হাই তুলতে তুলতে বলল, বেটার লাগছে। পুতুলদি ঝাড়ু হাতে নিয়ে ঘর ঝাঁট দিতে শুরু করলো। এবার একটা বিয়ে করো, কি যে গোঁ ধরে বসে আছো? এখন একটু হলেও তো বুঝতে পারছো, বয়সকালে কিন্তু দেখার কেউ থাকবে না। উল্লাস হাসল, আমার আগেই যদি আমার বউ স্বর্গে চলে যায়, তাহলে তো কেউ দেখার থাকবে না। জীবনের কথা কি কেউ বলতে পারে? পুতুলদি মুখ বেঁকালো, তোমারও যেমন কথা, বিয়ের আগেই বউকে স্বর্গে পাঠিয়ে দিলে। আরে এসব কথা ছাড়ো, আজ আমাকে একটা ভালো রান্না করে খাওয়াও তো, রসিয়ে খাই। অফিসে থাকলে তো ঝাল ঝোল আর অম্বলের ফারাক করতে পারি না। বেশ, খাওয়াবো, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখো। সত্যি একটা বিয়ে এবার করো। উল্লাস আর কথা না বাড়িয়ে হুম বলে চলে গেল। ঘরে এসে রাতের পোশাক পরিবর্তন করতে গিয়ে উল্লাসের সেই কুড়িয়ে পাওয়া পার্সের দিকে চোখ পড়ল। এটার কথা তো ভুলেই গিয়েছিল। পার্স থেকে সেই কার্ডটা বের করে ওখানে দেওয়া একটা নাম্বারে ফোন করলো উল্লাস। ওপাশ থেকে একটা পুরুষকণ্ঠ বলে উঠল, হ্যালো, কে বলছেন? উল্লাস সবটা জানাতে সেই ভদ্রলোক বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। ওটা আমার মেয়ের, খুব দুশ্চিন্তায় ছিল।
কার্ডে যে ঠিকানা লেখা আছে সেটাই কি আপনার বাড়ির ঠিকানা? হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই বাড়ির ঠিকানা। আমি আজ সময় করে আপনাকে পার্সটা ফেরত দিয়ে আসব, আর না হলে কুরিয়ার করে দিচ্ছি। কথা শেষে উল্লাস ফোনটা রেখে একবার ভাবল নিজে হাতে জিনিসটা ফেরত দিয়ে আসবে। তারপর কেমন যেন মনে হলো একটা ছুটির দিন, একটু রেস্ট করাই ভালো। সারা সপ্তাহে যা হাড় ভাঙা খাটুনি যায়, তাছাড়া শরীরটাও ভালো যাচ্ছে না। আগামীকাল আবার প্রেজেন্টেশন আছে। উল্লাস পার্সটা প্যাক করে পুতুল দিকে দিয়ে বলল কাল সামনের দোকান থেকে কুরিয়ার করে দিতে। ওর নিজের অফিসের যা ব্যস্ততা থাকে, ওই সময় অন্য কোনো কাজ রাখা যায় না। ছুটির দিনে উল্লাসের বেশিরভাগ সময় কাটে বই পড়ে, কিন্তু আগামীকালের চিন্তায় বই পড়াতেও সেভাবে মন লাগাতে পারছে না। ওটা উল্লাসের ছোটবেলার অভ্যাস। কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে প্রচণ্ড একটা টেনশন থাকে। যতক্ষণ না কাজটা উদ্ধার হচ্ছে আর কোনো কিছুতেই মন বসাতে পারে না। তাই অন্য কিছু না ভেবে প্রেজেন্টেশনটা একটু ঝালিয়ে নেবে ঠিক করলো। ল্যাপটপ খুলতেই অজানা নম্বর থেকে একটা ফোন এলো। উল্লাস রিসিভ করতেই ওপাশ থেকে একটা মহিলা কণ্ঠ বলে উঠল, একটু আগে বাবার সঙ্গে আপনার কথা হয়েছিল, ওই হারিয়ে যাওয়া পার্স নিয়ে। ও আচ্ছা আচ্ছা, আমি আগামীকাল ওটা কুরিয়ার করে দিচ্ছি। আপনি আমার অনেক উপকার করলেন, থ্যাংক ইউ। পেলে আপনাকে জানিয়ে দেব। আচ্ছা, আপনার নাম্বারটা আমি সেভ করে রাখছি। কিন্তু কী নামে করব? আমার নাম রিক্তা। নামটা শুনে উল্লাসের বুকটা ধড়াস করে উঠল। কলেজে পড়ার সময় এই নামের একটি মেয়ের প্রেমে পড়েছিল। ভালো বন্ধু ছিল ওরা, তবে মেয়েটি বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্কে জড়াতে চায়নি। তারপর কলেজ শেষ হয়ে যাওয়ার পর পথ আলাদা হয়ে গেছে। কেউ আর কারোরই খোঁজখবর রাখেনি। কিন্তু উল্লাস আর কোনো মেয়েকে রিক্তার জায়গা দিতে পারেনি। ফলস্বরূপ এই ব্যাচেলার জীবনযাপন। ক্ষণিকের জন্য একটু নস্টালজিক হয়ে পড়ল উল্লাস। কোনো উত্তর না পেয়ে রিক্তা বলল, আর ইউ দেয়ার? উল্লাস সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আছি, ঠিক আছে, আমি আপনার নম্বর সেভ করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি উল্লাস, আপনিও সেভ করে রাখুন। কথাটা বলে উল্লাস ফোন কেটে দিল। আবার ল্যাপটপ খুলে প্রেজেন্টেশনের দিকে মন দিল। উই আর ইমপ্রেসড মিস্টার বোস, উই উইল বি হ্যাপি টু ওয়ার্ক টুগেদার। শতদ্রুর সঙ্গে হাত মিলিয়ে বললেন আর্সেনি পোট্রেভ, একটি রাশিয়ান কোম্পানির চেয়ারম্যান। নতুন এগ্রিমেন্ট সাইন হলো। শতদ্রু উল্লাসের সঙ্গে হাত মিলিয়ে বললেন, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ মেড ইট। উল্লাস খুব খুশি। অবশেষে বোঝা নামলো ঘাট থেকে। এর জন্য প্রস্তুতি তো কম নেওয়া হয়নি। আজ একটু ভালো করে নিশ্চিন্তে ঘুমোবে। শতদ্রু আগামীকাল অফিসে একটা পার্টি থ্রো করলেন। বিকেলবেলা অফিস থেকে বেরিয়ে আজ উল্লাস চুটিয়ে আড্ডা দিল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বাজল। বেশ একটা উৎসবের মেজাজ রয়েছে এখনও। এর মধ্যেই পুতুলদি ফোন করলো, তোমার জিনিস আমি কুরিয়ার করে দিয়েছি, কালকেই পেয়ে যাবে বলছে। 60 টাকা নিয়েছে, আগামীকাল মনে করে আমাকে দিয়ে দিও। ও আচ্ছা আচ্ছা, টাকাটা তোমাকে দিতেই ভুলে গেছি। থ্যাংক ইউ পুতুলদি। উল্লাস বিছানায় পড়তেই ঘুমিয়ে গেল। একেবারে অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল। বেশ ফ্রেশ লাগছে আজ। আলমারি থেকে খুব পছন্দের একটা শার্ট বের করে পরে ফেলল উল্লাস। আজ অফিসে পার্টি, দিনটা ভালোই যাবে। ইতিমধ্যে উল্লাস রিক্তাকে একবার কল করল। গুড মর্নিং, বলুন। ভেরি গুড মর্নিং। আপনার জিনিস গতকাল কুরিয়ার করে দিয়েছি, আজই পেয়ে যাবেন। আমাকে জানাবেন কেমন? হ্যাঁ নিশ্চয়ই। উল্লাস প্রশ্ন করল, আচ্ছা আপনি কি করেন? অবশ্য কোনো অজানা মানুষকে আপনার বলতে যদি আপত্তি থাকে তাহলে। আরে না না, তা কেন? আপনি আমার এত উপকার করলেন, একটু আলাপচারিতা তো হতেই পারে। আমি টিচার। আচ্ছা, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। এরপর আর কথা বিশেষ এগোলো না। তবে মেয়েটির সঙ্গে কথা বলার একটা টান যেন উল্লাসের মনে রয়ে গেছে। অফিসের এত ব্যস্ততার মাঝেও ঘুরে ফিরে এটাই মনে হচ্ছে, রিক্তা কখন ফোন করবে। অবশেষে বিকেলে রিক্তার ফোন এলো। পার্স পেয়ে গেছি, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। উল্লাস খুব সহজভাবে বলে ফেলল, বন্ধু হয়ে। রিক্তা হাসল। কে কে আছে আপনার পরিবারে? আমারটা তো বুঝতেই পেরেছেন বোধহয়, আমি আর বাবা। শুধু ফোনে কি কথা বলে আর পরিবারের সদস্য সংখ্যা বোঝা যায়? আপনি বললেন বলে এখনই জানতে পারলাম। আপনার তো তবু একজন আছে, আমি একা। ও মা, বিয়ে করেননি কেন? সেসব জানতে হলে তো বন্ধু হতেই হবে। আর একই প্রশ্ন আমারও। বেশ বেশ, আলাপ তো হয়েই গেল, বন্ধুত্বও হয়ে যাবে। একদিন চলে আসুন আমার বাড়ি, বাবা খুশি হবেন।
এভাবেই ফোনে এক আধটা কথা বলে কেটে যায় বেশ কয়েকদিন। সেদিন কৌতূহলী হয়ে রিক্তা আবার জিজ্ঞাসা করে ফেলল, বিয়ে করেননি কেন, বললেন না তো? যাকে বিয়ে করতে চেয়েছিলাম সে তো পাত্তাই দিল না। কি আর করা, সেই স্মৃতি আগলে বসে আছি এখনো। আর আপনি? তেমনভাবে কাউকে মনে ধরল কই। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় আপনি আছেন? না, ওসবের সময়ও নেই, ইচ্ছেও হয় না। হোয়াটসঅ্যাপেও তো ছবি দিই না। কি হবে এই চন্দ্রবদন সকলকে দেখিয়ে? আপনি বেশ রসিক মানুষ তো। আমাদের মধ্যে কিন্তু অনেক মিল। কীরকম? এই যে সোশ্যাল মিডিয়ায় না থাকা, হোয়াটসঅ্যাপে ছবি না দেওয়া, এইসব আর কি। আমারও ওসব ভালো লাগে না। আসলে ভার্চুয়াল ব্যাপারটা ঠিক পছন্দ হয় না। তাহলে তো আমাদের বন্ধুত্ব জমবে বলেই মনে হচ্ছে। রিক্তা হাসল। দেখা যাক। পরস্পরকে না দেখে এই বন্ধুত্বে দুজনেই বেশ উপভোগ করছে। উল্লাস বুঝতে পারে নতুন করে আবার প্রেমে পড়েছে। আসলে রিক্তার নামটাই যেন উল্লাসের শিরা ধমনীতে ছড়িয়ে আছে। না হলে এতদিন আর কারো দিকে তাকাতে মন চাইল না। ভালো লাগা তো দূরে থাক। আচ্ছা, এই রিক্তাকে ঠিক সেভাবেই ভাবছে? এতদিন কথা বলে তো বুঝতে পারিনি উল্লাস। তবে যার এতদিনেও কাউকে ভালো লাগলো না, ওকে কি আর লাগবে? তবু এবার সামনাসামনি দেখা হওয়া প্রয়োজন। কাজের চাপে সেটাও হয়ে ওঠেনি। তবে আগামী রবিবার রিক্তার বাড়ি যাবার কথা। এরকম একজন লাইফ পার্টনার পেলে মন্দ হয় না। পুতুলদের কথা অনুযায়ী শেষ বয়সের অবলম্বন। অফিসে আগেই বলা ছিল প্রেজেন্টেশন সাকসেসফুল হলে উল্লাস একটু ছুটি নেবে। মাঝে মাঝে শরীরটা বিগড়ে যাচ্ছে। সামনে অনেক কাজ। এখন এভাবে অসুস্থ হলে খুব মুশকিল। মূলত ভালো ডাক্তার কনসাল্ট করবে বলে ছুটি নেওয়া। উল্লাস অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তারও দেখিয়ে নিয়েছে। বেশ কিছু টেস্ট দিয়েছে ডাক্তার। রিপোর্ট না আসা পর্যন্ত সিমটোম্যাটিক মেডিসিন দিয়েছেন। সেই ওষুধ খেয়ে অবশ্য আগের তুলনায় অনেকটা ভালো আছে। অনেক সময় রোগ না থাকলেও স্ট্রেসের জন্য শরীর চলতে চায় না। কয়েকটা দিন বাড়িতে থেকে বেশ কিছুটা ঝরঝরে লাগছে। রবিবার পুতুল দিয়ে আসার আগেই উল্লাস উঠে পড়েছে। আজ রিক্তার সঙ্গে দেখা হবে। বেশ একটা উত্তেজনা রয়েছে। পুতুল দিয়ে বেল বাজাতে দরজা খুলল উল্লাস। ভিতরে ঢুকে অবাক হয়ে জিজ্ঞাসা করল, বাবা, আজ অনেক আগে উঠে পড়েছ মনে হচ্ছে। কোথাও যাবে নাকি? উল্লাস হাসল। একটা জায়গায় যাওয়ার আছে। তবে তার জন্য আগে উঠেনি। এমনি ঘুম ভেঙে গেছে। বিকালের দিকে যাব। পুতুল দিয়ে খুব স্মার্ট। আমার কথা শুনেছ মনে হচ্ছে। এই কদিন তোমার ফোনে কথা বলা দেখে বুঝে গেছি। বেশ বেশ। ওরে বাবা, তুমি তো একেবারে লেডি গোয়েন্দা। পুতুল দিয়ে একটু মুচকি হেসে কাজে লেগে পড়ল। উল্লাস ধোপদুরস্ত হয়ে বেরিয়ে পড়ল বিকেলে। মনে একটা সংশয় রয়েই গেছে। রিক্তা কি ওর প্রস্তাবে রাজি হবে? বাড়ির সামনে এসে বেল টিপতে একজন ভদ্রলোক দরজা খুললেন। উনি হেসে বললেন, উল্লাস, তাই তো? ভেতরে এসো। তোমাকে তুমি করেই বললাম। তুমি আমার ছেলের মতো। উল্লাস হাসল। আপনি রিক্তার বাবা? কথাটা বলে ঢিপ করে প্রণামটা সেরে ফেলল। ঘরে ঢুকে বসতেই রিক্তার বাবা বললেন, তুমি একটু বসো, রিক্তাকে ডাকছি। একটু পরে আলগোছে চুলটা খোপা করতে করতে বসার ঘরে এলো রিক্তা। উল্লাস সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। রিক্তা, তুই? রিক্তাও ততোধিক অবাক। উৎসব? দুজনেরই ধাতস্থতে কিছুটা সময় লাগলো। কিন্তু তোর নামটা উল্লাস? হ্যাঁ রে, তুই তো জানতিস আমি একটু নিউমারোলজিতে বিশ্বাস করি। চাকরি বাকরি জুটছিল না, তাই একজনকে দেখাতে উনি বললেন নামটা 3 অক্ষরের করে নিতে। ওই সময় সবাই যা পিছনে লেগেছিল আমার। কিন্তু বিশ্বাস কর, নামটা চেঞ্জ করতে চাকরি পেয়ে গেলাম। শুধু একটা নয়, পরপর অনেকগুলো কোম্পানিতে সেই সময় ইন্টারভিউ দিয়েছিলাম। সবগুলো ক্র্যাক করেছিলাম। রিক্তা সশব্দে হাসল। দারুণ ব্যাপার তো। তবে কাকতালীয়। আমার আবার ওসবে বিশ্বাস নেই বড় একটা। যাকগে, ছাড়। পুরনো বন্ধুত্বের স্মৃতিচারণ করতে করতেই কতকটা সময় পার হয়ে গেল। উল্লাস একটু ভেঙে পড়ল। নতুন করে তো আর প্রেমের প্রস্তাব রিক্তাকে দেওয়া যায় না। কারণ ওর সিদ্ধান্ত উল্লাসের জানা। না, লাইফ পার্টনার আর জীবনে বুঝে জুটল না। তবে যে ক্ষতটা ভরে এসেছিল সেটা আবার দগদগে ঘায়ে পরিণত হলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর উল্লাস বেরিয়ে এলো। শরীরটা যেন আবার খারাপ লাগছে। মনের সঙ্গে শরীরের একটা যোগাযোগ তো আছেই। বাড়ি ফিরে উল্লাস ভালো করে চোখে মুখে জল দিয়ে শুয়ে পড়ল। রিক্তার বাড়িতে অনেক কিছু খেয়েছে। আজ আর রাতে খাবে না। মনটাও তো ভালো নেই। আগামীকাল থেকে অফিসে জয়েন করবে।
উল্লাস শুয়ে পড়ল। মন খারাপের জেরে ঘুমিয়েও পড়ল। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে উঠে অফিসের জন্য তৈরি হতে লাগলো উল্লাস। ভোরের আলোটা কেমন যেন বিষাদময়। এর মধ্যে পুতুল দিয়ে এসে গেছে। তাহলে বিয়েটা কবে করছো? উল্লাস একটু উত্তেজিত হয়ে উঠল। সব সময় এক কথা কানের কাছে বলো না তো। বলেছি তো, বিয়ে করব না। পুতুল দিয়ে একটু অবাক হলো বটে, কিন্তু আর কিছু বলার সাহস পেল না। উল্লাস রেডি হয়ে অফিসে বেরিয়ে গেল। যাবার পথে ব্লাড রিপোর্টগুলো কালেক্ট করে নিল। অফিসে লাঞ্চ টাইমে রিপোর্টগুলো দেখছিল উল্লাস। WBC কাউন্ট নর্মাল রেঞ্জের বাইরে। ডক্টর বলেছিলেন রিপোর্ট পেলেই ইমিডিয়েট জানাতে। উল্লাস দেরি না করে রিপোর্টগুলো ছবি তুলে পাঠিয়ে দিল। মনটা বড্ড খসখস করছে। এতক্ষণ ভালো করে মোবাইল দেখার অবকাশ পায়নি উল্লাস। হোয়াটসঅ্যাপে রিক্তার একটা মেসেজের দিকে চোখ গেল। গত রাতেই পাঠানো। রিক্তা লিখেছে, বলছে উৎসব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি তোর সঙ্গেই বাকি জীবনটা কাটাতে চাই। এক মুহূর্তে উল্লাসের মন খারাপটা কোথায় যেন গায়েব হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে ঠিক কী উত্তর দেবে ভেবে পেল না। ঠিক করলো একেবারে অফিসের কাজ ছেড়ে সন্ধেবেলা বাড়ি ফিরে রিক্তাকে ফোন করবে। সেই মতো উল্লাস অফিস থেকে বেরিয়ে আজ সোজা বাড়ির রাস্তা ধরল। শরীরটা বেশ দুর্বল লাগছে। সাধারণত বাস থেকে নেমে বাড়ি পর্যন্ত হেঁটেই চলে যায়। আজ আর ইচ্ছে করলো না। একটা রিক্সা নিয়ে বাড়ি পৌঁছে একটু ফ্রেশ হয়ে রিক্তাকে ফোন করতে যাবে, তক্ষুনি ডক্টরের একটা মেসেজ ঢুকলো। ওটা দেখে উল্লাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ফোনটা রেখে দুহাতে মুখ ঢেকে বসে রইল কিছুক্ষণ। মোবাইল বেজে উঠল হঠাৎ। রিক্তার ফোন। উল্লাস বুঝতে পারছে না ফোনটাকে রিসিভ করবে। ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করেই ফেলল। রিক্তা আকুল হয়ে জিজ্ঞেস করলো, আমার মেসেজ পড়িসনি? পড়েছি। তাহলে কোনো রিপ্লাই করলি না? তুই তো এটাই চেয়েছিলি, তাই না? উল্লাস কোনো উত্তর দিতে পারল না। কি হয়েছে উৎসব, কথা বলছিস না কেন? উল্লাস এবার বলল, যার জীবনের কোনো ঠিক নেই তার সঙ্গে ঘর বাঁধা যায় না রিক্তা। মানে কী সব বলছিস তুই? আমার লিউকোমিয়া হয়েছে রিক্তা। এই অবস্থায় তোকে আমার জীবনের অংশীদার করি কি করে? হোয়াট? হ্যাঁ, শরীরটা ভালো যাচ্ছিল না বেশ কয়েকদিন ধরে। ডক্টর ব্লাড টেস্ট দিয়েছিলেন। আজ রিপোর্ট এলো। ডক্টর জানালেন ক্রনিক লিউকোমিয়া। রিক্তা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোকে কলেজে সেভাবে পাত্তা না দিলেও এ যাবৎ কাউকে আমার তোর মতো লাগেনি। পরে বুঝেছিলাম মনে মনে কোথাও তোর সঙ্গেই বোধহয় সকলের তুলনা করতাম। আর যাই হোক না কেন, আমি তোর পাশেই থাকতে চাই। আমাকে ফিরিয়ে দিস না। তা কি করে হয়? জেনে শুনে আমি না উৎসব, তুই নোস। জেনে শুনে আমি তোর জীবনসঙ্গী হতে চাইছি। তোর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আবার কবে? আগামীকাল যাব। আমিও যাচ্ছি তোর সঙ্গে। উল্লাস আর কোনো কথা বলতে পারল না। ফোন রেখে শুয়ে পড়ল। নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে ভিজিয়ে দিল বালিশ। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।